তার মতো সময় তোমার নেই, কেউ হয়তো তোমার হয়ে দিয়ে দিবে, কিন্তু তুমি যখন তুলছ ফুলটি, তখন তোমার মনেই বাসনা, প্রভু গো তুমি গ্রহণ করবে তো। যখন তুলসী পত্রটি তুলছো, প্রভু তুমি তো আর কিছুতে প্রীত নাও, এই তুলসী পত্র যুগল তোমার চরণে যেন ঠাঁই পায়। এই যে মনের ভিতরে বাসনা, এই যে কর্ম বাসনা। তুমি যখনই বাজার থেকে একটা ফল দেখবে, তোমার মনে বাসনা হবে এই ফলটি যদি গোবিন্দ সেবায় দিতে পারতাম। এবার তুই পকেটে চিন্তা করতে শুরু করলে, কত দাম কত দাম, তাহলে আর সেবা হয় নাই। যতটুকু অর্থ আছে ততটুকু দিয়ে ক্রয় করো, না পারলে গোবিন্দ চরণে প্রার্থনা করো, হে দয়াল আমার সামর্থ্য নাই ওই ফলটি তোমার সেবায় দেওয়ার, তুমি নিজ গুণে কৃপা করে ফল সেবা নিও। আমি তো কাঙাল, আমি তো অধম, আমার কিছু নাই, তথাপি তোমার সেবা তুমি করো। তাই বলে ভিক্ষা করে বা কারোর কাছ থেকে জোর করে, কাউকে ঠকিয়ে বা চুরি করে কখনো বা এনেও যদি দরদামের হিসাব করেন, তাহলে গোবিন্দ সেবা হয় না। ভগবত সেবা তো সহজ নয়, আবার বহু তো সহজ, খুবই সহজ। গোবিন্দ আমার সহজ ঠাকুর, ভগবান আমার সরল ঠাকুর, কঠিন নয় তো। এই জগতে সকল দেব দেবতার উপাচারে পূজা হয়, কারোর পঞ্চপ্রচারে, কারোর দশপ্রচারে, কারোর ষোড়শপ্রচারে, কোন কোন ঠাকুরের আবার সহস্রপ্রচারেও পূজা হয়। উপাচার অর্থাৎ দ্রব্য, দেখবেন পূজা করতে গেলে ঠাকুর মাসে ফর্দ দেয়, একে উপাচার বলে, বড় ফর্দ, তোকে বলে উপাচার। এগুলো নিয়ে আসবেন, পুজো হয়ে যাবে। কিন্তু গোবিন্দ সেবার উপাচার কয়টি? মোটে দুটো। ভগবত সেবার উপাচার মোটে দুটো, একটি কি তুলসীর দল, আরেকটি চোখের জল, আর কিচ্ছু লাগে না। ভগবানের সেবায় এই দুটো উপাচার, একটু তুলসীর দল দেবেন আর একটু চোখের জল। এবারে জগতে তুলসী পাচ্ছেন না, কি দেবেন? এই মনটাকে দিয়ে দিন, মন তুলসী, ভক্তি চন্দন, নয়ন জল। এছাড়া গোবিন্দ আর কিচ্ছু চায় না। এত সহজ ঠাকুরের ভজনও যদি করতে না পারলাম, তাহলে এই জীবনে আসা যাওয়া সার। তাই লোচন দাস পদে বলছেন, এখানে অবতারে যা রতি না জন্মিল, সেই পাপী ভবে এলো আর গেল। আমাদের আসা যাওয়াই সার। এসে কষ্ট পেলাম, এসে কষ্ট দিলাম, আবার সাথে কষ্ট নিলাম। এত মজার ঠাকুর, এত সরল ঠাকুর, তার ভজন করতে দুঃখ কিসে, কষ্ট কিসে? তাই আজকে কর্ম বাসনাটা রাখতে হবে যে প্রভু তুমি তো কিছুই চাও না, তুমি শুধু আমায় চাও। আমি কি তোমার? আমি হই তোমার সেবার দাসী। তারপর হচ্ছে মন মন্তার, প্রত্যেক মন মন্তার